কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি অনিতা চলে এসেছি আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে। তো ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো দেখতেই পারছো আমি এখন রেডি হয়েছি, একটু বাইরে যাব, একটু বাজারে যাব আজকে। তো এর আগে তো মেয়ের কিছু ড্রেস নিয়ে এসেছিলাম, কিন্তু আমার কোনো শীতের পোশাক আনা হয়নি। তো আজকে আমারই কিছু শীতের পোশাক আনতে যাচ্ছি। তো বাজারে যাবো এখন। জমকে যাওয়া যায়, জমকে যাওয়া যায়। ওই দেখো দেখো দেখো, রাস্তা একদম ফাঁকা, একটাও টোটো নেই। এখন সেই মোড়ের মাথায় গিয়ে টোটো পাওয়া যাবে। শোনা, টোটো ডাকো, টোটো আয়। ঘুম পাইছে? ঘুমাবি? ওই ঘুমাবি? বলো না, ঘুম পাইছে শোনা? পায় বলেন তো। 50 টাকা করে দেবে, 50 টাকা পাপা। এই যে পড়ে যাবে কিন্তু খাবারটা দিবে। এই যে আমি বাড়িতে ফিরলাম আর এসে আগে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি। আর এই দেখো মেয়ে রাস্তার মধ্যেই ঘুমিয়ে পড়েছিল, টোটোতে উঠেছি ফেরার সময় আরও ঘুমিয়ে পড়েছে। যেহেতু আজকে বিকেলবেলা ঘুমোয়নি না, যে ঘুমিয়ে পড়ছে দেখো, এই যে ঘুমোচ্ছে। আর দেখো বিছানার মধ্যে চারিদিকে জামা কাপড় এলোমেলো হয়ে আছে, এগুলো সব এখন আমি গুছাবো, পরিষ্কার করবো। আর কী কী নিয়ে আসলাম বাজার থেকে সেগুলো আমি তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি। আগে একটু চা খেয়ে নিই, চা খেতে ইচ্ছা করছে খুব। আচ্ছা তোমাদেরকে একটা জিনিস আগে দেখিয়ে নিই, সেটা হচ্ছে আজকে দেখো মা আমার ঘরের জন্য এই যে এই কার্পেটটা নিয়ে এসছে, একটা কার্পেট নিয়ে এসছে। এই যে এই কার্পেটটা, কার্পেটটা এটা আমার ঘরের জন্য নিয়ে এসছে আজকে। মেয়ে তো ঘুমের থেকে উঠে যদি দেখে, ও তো খুব খুশি হয়ে যাবে। ও তো সুন্দর জিনিস দেখলেও খুব খুশি হয়ে যায়। তো আরও কী কী এনেছি সেগুলো আমি তোমাদেরকে পরে দেখাচ্ছি, আগে চা খেয়ে নিই। আমি চা খেলাম এখন, তো চা খাওয়া হয়ে গেছে। আর এই দেখো মেয়ে এখনও ঘুমাচ্ছে। তো ঘুমিয়ে থাক, ও ঘুমিয়ে থাকতে থাকতে আমি তোমাদেরকে দেখিয়ে দিই যে আমি বাজার থেকে কী নিয়ে আসলাম। এখন যদি না দেখাই না, আর আমি দেখানোর সময় পাবো না। মেয়ে ঘুমের থেকে উঠলে এরপর ওকে খাওয়াতে হবে। আর ওকে বিকেলবেলার দিকে নিয়ে গেছিলাম, তো ওই সময়টাতে তো ঘুমোয়, তো আজকে তো ঘুমায়নি, তাই তো টোটোতে ওঠার সঙ্গে সঙ্গে ও ঘুমিয়ে পড়েছে। ও হাম তুলছিল, ও ঘুম পাচ্ছিল অনেকক্ষণ থেকে, কিন্তু যেহেতু বাজারের মধ্যে ছিল, একটা আনন্দের মধ্যে ছিল, তাই ঘুমায়নি। কিন্তু টোটোতে ওঠার সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়েছে, এক ফোঁটা ওয়েট করেনি। আর বাজারে আমি তেমন ভিডিও করতে পারিনি, তোমাদের আমি আগেই বলে রাখছি। ভিডিও করতে পারিনি, তার কারণ হচ্ছে মেয়ে মেয়ে আমার খুব চঞ্চল, আর কোলের থেকে নামতে চায় না। এবার বুঝতেই পারছো আমি বাজারে গিয়েছি, মেয়ে কোলের মধ্যে আছে, এবার হাতে ব্যাগ আছে, এত সবের মধ্যে আমি ভিডিওটা করব কেমন করে, তাই বাজারের কোনো ভিডিওই আমি করতে পারিনি। তো সেগুলো আমি তোমাদেরকে দেখাতেও পারবো না, যেন ভিডিও করতে পারিনি দেখে। আর তোমরা বুঝতেই পারছো একা একা আমি বাচ্চাকে নিয়ে বাজারে গিয়েছি। তো একা একা তো একটা এতটুকু বাচ্চা নিয়ে যে কোনো কাজ করতে একটু অসুবিধা হয়। তো সেই অসুবিধাটা তোমাদেরকে একটু বুঝতেই হবে। তোমরা বুঝবে, আমি জানি আমার অসুবিধাটা তোমরাই বুঝবে, তোমরা ছাড়া আর কে বুঝবে আমার অসুবিধাটা বলো। তো বাজারে কোনো ভিডিও করে নেই, তো আমি এখন তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমি কী এনেছি। তো আমি তো বলছিলাম যে আমি কোনো সোয়েটার নেই, আমার সব সোয়েটার তো ওখানেই আছে। এবার ওখান থেকে তো কিছু দেয়নি, কোনো কিছু তো আনতে দেয়নি। এখন তো ঠান্ডা পড়েছে, আমি দেখো এখন এই যে বাবার সোয়েটারটা পরে আছি, এই যে দেখতে পাচ্ছ। এখন যে আমি সোয়েটারটা পরে আছি এটা বাবার, এটা আমার বাবার সোয়েটার, ঠিক আছে। আমি এমনি বাইরে যে পরে গিয়েছিলাম সেটা মার সোয়েটার আর বাবার সোয়েটারই পরছি বাড়িতে। আর এই যে হাউস কোটটা দেখতে পাচ্ছ ভেতরে পরেছি, এই যে হাউস কোটটা, এই হাউস কোটটাও আবার এনে দিয়েছে নতুন, এই হাউস কোটটা।
তো নতুন, আর আমি সোয়েটার কিনতে চাইনি আসলে। তো আমি ভাবছিলাম মার সোয়েটার দিয়েই কাটিয়ে দেবো, কিন্তু বাবা বলছে একটা সোয়েটার নিয়ে আয়। ওর সাথে কথা বলতে বলতে মেয়ে উঠে পড়েছিল, তো ওকে এখন উঠিয়ে দুধ খাইয়ে দিলাম। ওকে তো বাজারে নিয়ে গিয়েছিলাম, তো কোনো কিছু তো খায়নি। কোনো কিছু খায়নি বলতে ও দোসা খেতে খুব ভালোবাসে, তাই বাজারে গেলে পরে ওকে প্লেন দোসাটা খাওয়াই। শুধু দোসাটা ও খেতে মানে খুবই ভালোবাসে। তো কাটাপ্পার থেকে আজকে ওকে আমি দোসা খাইয়েছি, তো ও তো খুব খেতে ভালোবাসে ওটা। ওই অল্প একটু দোসা খেয়েছিল, আর বাড়িতে এসে এখন ঘুমের থেকে ওঠার পরে দুধ খাইয়ে দিলাম। দুধ খাওয়ানোর পর এখন আবার তোমাদের সাথে বসেছি কথা বলতে। তো যেটা বলছিলাম যে আমি বাজার থেকে কী কী এনেছি সেগুলো এখন তোমাদেরকে দেখাবো। বাজার থেকে এনেছি হচ্ছে তো দেখতেই পেলে যে আমি এই সোয়েটারটা বাবার পরে আছি। তো সোয়েটার নেই আমার, আমি বাবার আর মার সোয়েটারগুলোই পরছি, আর বাইরে যে পরে যাই সেগুলো মারই সোয়েটার। তো এর জন্যই নিজের জন্য একটা সোয়েটার নিয়ে আসলাম। এই যে এই সোয়েটারটা আমি আমার জন্য আনলাম। এই দেখো, লং সোয়েটার, এটা একটা লং সোয়েটার। হ্যাঁ, এটা লং সোয়েটার, আর এটার দাম নিয়েছে খুবই কম, 350 টাকা। তো 350 টাকা যে আমি এরকম একটা সোয়েটার পেয়ে যাবো আমি ভাবতে পারিনি। আমি তো চাচ্ছিলাম না সোয়েটার নিতে, তো বাবা বললো একটা সোয়েটার নিতে। আমি ভাবলাম কিছু কম টাকা দিয়েই নিই সোয়েটারটা। ওরা কত জামা কাপড় কিনে দেবে বলো তো, মেয়ের কত জামা কাপড় কিনে দিয়েছে আগে, এখন আবার কিনে দিচ্ছে। এবার শীতে তো আমি তো বাচ্চাকে কষ্ট দিতে পারবো না, বাচ্চাকে তো আমার বাবাও কষ্ট দিতে যাচ্ছে না, যা লাগছে তাই এনে দিচ্ছে। তা আমি একটু কষ্ট করি, তাই ভেবেছিলাম আমি সোয়েটার কিনবই না। কিন্তু বাবা এখন বলছে যখন, তাই একটা কিনে নিলাম সোয়েটার। আর আমার জুতা নেই, আমি তোমাদেরকে বলেছিলাম যে আমি এক কাপড়ে চলে এসেছিলাম ওই বাড়ি থেকে। আমাকে এক কাপড়ে বাড়ি থেকে বের করে দিয়েছিল, কোনো জামা কাপড় আনতে দেয়নি, মেয়ের কোনো জামা কাপড় আনতে দেয়নি। তো আমি ওই সময় হাওয়াই চপ্পল পরেছিলাম, একটা বাড়িতে পরার হাওয়াই চপ্পল। সেই হাওয়াই চপ্পল পরে আমি চলে এসেছিলাম, আমার কোনো জুতাও আনিনি আর কি। পায়ে আমার হাওয়াই চপ্পল ছিল, সেই হাওয়াই চপ্পলটা পরে আমি চলে এসেছিলাম। তো এখন তো শীতের দিন পড়েছে, বাবা একটা জুতাও আনতে বললো, তো একটা জুতা এনেছি। এতদিন মার জুতাই পরতাম, মার আর আমার পায়ের সাইজ সমান, তো তাই আমি আর কি মার জুতাই পরে সব জায়গায় যেতাম। তো একটা জুতা এনেছি নিজের জন্য, তো সেটা তোমাদেরকে দেখাচ্ছি এখন। এই যে এই জুতো জোড়াটা এনেছি। এটা গরমের দিন শীতের দিন সবসময় পরা যাবে, তাই আমি এনেছি এটা। এই দেখো, মোজা এনেছি, ওর 3 জোড়া মোজা। তো এবার কি হচ্ছে, ভেজা থাকছে। ভেজা থাকার ফলে অনেক সময় কি হচ্ছে, শীত পড়েছে তো শুকাতে চায় না ঠিক মতো। অনেক সময় এমন হয় যে মোজা পরতে পারছে না, এই জন্য ওর জন্য এই 2 জোড়া মোজা নিয়ে আসলাম। এই যে 2 জোড়া মোজা, এই 2 জোড়া মোজা 50 টাকা নিয়েছে। এটা একটু বড়ই এনেছি আমি, যাতে পরের বছরও পরতে পারে। আমি ওর সব জিনিসই এখন যা কিনি সব একটু বড়ই কিনি, যাতে অন্ততপক্ষে 2 বছর পরতে পারে। এই বছর কিনছে, আবার পরের বছর কিনবে, কিনতে তো হবেই, কিন্তু তাও একটু বড় আনছে যাতে এই জিনিসগুলো পরের বছরও ব্যবহার করতে পারে। আর এই প্যান্টটা এনেছি ওর মেয়ের জন্য, এই প্যান্টটা এনেছি। এটা হচ্ছে, এই প্যান্টটা পরে ও এক জায়গায় যেতে পারবে, কোথাও একটা ঘুরতে যেতে পারবে। এই যে দেখো, প্যান্টটা খুব সুন্দর, ফারের, দেখো সফট, খুব খুব সফট। তো এই প্যান্টটা ওর এনেছি, এটা পরে এক জায়গায় যেতে পারবে, এর জন্য এটা এনেছি। তো এক জায়গায় পরে যাওয়ার তো খুব সিলেক্টেড জামা কাপড় তো ওর। তো অনেক সময় কি হয়, বাইরে গেলে পরে হয়তো জামাটা নোংরাই করে ফেললো, এবার আর একটা প্যান্ট তো এক্সট্রা নিয়ে যেতে হয়, সেই প্যান্টটা ওর থাকে না। তো এর জন্যই আমি এই প্যান্টটা নিয়ে আসলাম। 125 টাকা নিয়েছি এই প্যান্টটা।
ওর এই প্যান্টটা, শুধু প্যান্টই এনেছি, জামা আনিনি। প্যান্টটাই শুধু 125 টাকা নিয়েছে। এই যে দেখো, আর এগুলো সব টাকা বাবা দিয়েছে আনার জন্য, আর ভাস্তার জন্য আর ভাগ্নির জন্য এই 1 জোড়া করে মোজা নিয়ে এসছে মা। ওদের জন্য না আনলে তো হয় না, ওদের মন খারাপ করবে, এই জন্য ওদের জন্য এই মোজাটা এনেছে। এই যে একটা ভাস্তার একটা ভাগ্নির, 1 জোড়া ভাস্তার 1 জোড়া ভাগ্নির। ওদেরকে তো প্রত্যেক বছরই দেয়, এবার তো দিতে পারছে না, যেহেতু অনন্যাকে অনেক কিছু কিনে দিতে হচ্ছে, কিনে দিতে হচ্ছে, আমাকেও কিনে দিতে হচ্ছে, পারছে না এর জন্য বাবা। বুঝতেই পারছো যে কত খরচা হচ্ছে, কোনো কিছু নেই, জামা কাপড়, এবার ঠান্ডায় তো কষ্ট করা যায় না। আমি তো সোয়েটার কিন্তু চাচ্ছিলামই না, তবুও বাবা বললো দেখি কিনলাম, নাহলে তো আমার কেনার কোনো ইচ্ছে ছিল না। আর ঠান্ডাও যা পড়েছে, দেখো আমি এতদিন মার পাতলা সোয়েটার একটা পরতাম, তো ওটাতে ঠান্ডা মানতো না, তখন বাবা এই সোয়েটারটা আমাকে বের করে দিয়েছে, এই সোয়েটারটাই আমি পরছি এখন। আর এনেছে হচ্ছে মা একটা হটপট নিয়ে আসলো, দাদা অফিস যায় তো ভাত নিয়ে যায় দুপুরবেলা, তো ভাতটা এখন ঠান্ডা হয়ে যায়, তো খেতে পারে না, যেমন দুপুরবেলা খেতে 2টো 2:30টা বেজে যায়, আর সকালবেলা নিয়ে যায় ভাতটা ওর ঠান্ডা হয়ে যায় দেখে ও খেতে পারে না। আজকে ভাত নিয়ে যায়নি, যার জন্য চিড়া নিয়ে গিয়েছিলো দই দিয়ে, তো ওর জন্য একটা মা হচ্ছে দাদার জন্য একটা নিয়ে আসলো, হটপট নিয়ে আসলো। আর এনেছে হচ্ছে আর আর তো দেখালাম প্রথমেই যে একটা কার্পেট এনেছে আমার ঘরের জন্য। এই দেখো, তোমাদেরকে দেখাচ্ছি আমার ঘরের জন্য যে কার্পেট। এই কার্পেটটা হচ্ছে আজকে এনেছে আমার ঘরের জন্য। তো আজকের বাজার তো এই, তো দেখতেই পেলে কি কি এনেছি না এনেছি সবই দেখালাম তোমাদেরকে। তো এই যে সোয়েটারগুলো আছে না, এগুলো আমার কেনার কোনো প্রয়োজন পড়তো না, যদি ওরা আমার জামা কাপড়গুলো দিয়ে দিত। আগের বছর আমার বাবা মা ঋষিকেশ গিয়েছিল, ঋষিকেশ থেকে আমাকে 3টে সোয়েটার কিনে দিয়েছিল, 3টে সোয়েটার এনে দিয়েছিল নতুন। তো সেগুলো সব ওখানে আছে, একটা চাদর, একটা নয় একটা, দুটো, 3টে চাদর ওখানে আছে। মেয়ের জন্য সোয়েটার এনেছিল 2টো, ওটা ওখানে আছে। মেয়েকে জন্মদিনে একটা ব্ল্যাঙ্কেট গিফট করেছিল আমার বাবা আর কি, সেটাও ওখানেই আছে। মানে সব যাবতীয় জিনিস সবই ওখানে আছে। এই সমস্ত জিনিসের এখন কেনার কোনো প্রয়োজন ছিল না, যদি না ওরা এই শয়তানিটা না করতো। শয়তানিটা করেছে দেখি আজকে আমাকে মেয়েকে কষ্ট করতে হচ্ছে, আজকে আমার বাবার এতগুলো টাকা ধ্বংস হচ্ছে শুধু ওদের শয়তানির জন্য। কি পাচ্ছে বলো তো এইভাবে? আমার তো জীবনটাকে শেষ করেছি, নষ্ট করে দিয়েছি পুরো একদম। মেয়েরও জীবনটা নষ্ট করে দিয়েছি। এখন আমাকে সারাটা জীবন এই বাচ্চা মেয়েটাকে নিয়ে স্ট্রাগল করে যেতে হবে, আর আমি স্ট্রাগল করতে রাজি আছি। আমি আমার মেয়ের জন্য সব করতে প্রাণপাত করতেও রাজি আছি। আমি আমার বেস্টটা দেওয়ার চেষ্টা করবো ওকে। আমি সবসময় চাইবো আমি নিজেকে এস্টাবলিশড করে ওকে, ওর যাতে কোনো কষ্ট না হয়। যত কষ্ট আছে আমি করবো, কিন্তু ওকে আমি কোনো কষ্ট করতে দেবো না। কিন্তু একজন বাবা হিসেবেও যেটা করলো সেটাকে কি ঠিক করলো? তোমরাই বলো, ও কি ঠিক কাজ করেছে? যেহেতু আমি মারধর করতাম, নেশা করে এসে মারধর করে নোংরা ভাষায় গালিগালাজ করতা, বাজে বাজে কথা বলতা, সব করতে তোমার দিদি, বিবাহিত দিদি, জামাইবাবু, ভাগনা, শাশুড়ি সবাই মিলে টর্চার করেছি দিনের পর দিন। তারপরে মেয়েকেও ছাড়িনি, মেয়ের ওপরেও টর্চার করতো। সেই সব কিছু তো ছিলই, তারপরেও এটাও যখন ওদের কম পড়ে যায় তখন এত টর্চারের পরেও যখন আমি বাড়ির থেকে বিয়ে হয়ে আসছিলাম না, তখন ওরা বাড়িতে গুন্ডা ঢুকিয়েছিল 20-25টা। সেই গুন্ডা দিয়ে ভয় দেখিয়ে আমাকে শাসিয়ে আমাকে বাড়ির থেকে বের করে দেয় ওরা সবাই মিলে, হাজব্যান্ড, শাশুড়ি, ননা, সোনা, সেই জামাই, ভাগনা, এরা সবাই মিলে আমাকে, মেয়েকে। তারপর থেকে তো কোনো খোঁজ খবর না, এক কপল বাড়ির থেকে বের করে দিয়েছিল। তো এই সব কিছু তো হয়েইছে। এখন আমি
4 মাস হলো মেয়েকে নিয়ে স্ট্রাগল করে যাচ্ছি, কোনো রকম কোনো খোঁজ নেয় না, মেয়ের কোনো খোঁজ নেয় না, আমার কোনো খোঁজ নেয় না, কোনো খোঁজ নেয় না। তা তোমরা দেখতে পাচ্ছ যে আমি কীভাবে স্ট্রাগল করছি, আমি কীভাবে লড়াই করে যাচ্ছি দিনের পর দিন মেয়েকে নিয়ে, এবং আমি সারা জীবন লড়াই করে যাব। তো এগুলো কথা তোমাদেরকে আমি নেক্সট ব্লগে আরও বলবো। আমার তো অনেক কথা আছে তোমাদেরকে বলার মতন, সেই সমস্ত কথা আমি তোমাদেরকে বলবো নেক্সট ব্লগে। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। এখন দেখো অনেক রাত হয়েছে, এখন বাজে 8টা বাজে, দেখো 8টা বাজে। এখন আমি ভাত বসাবো, মেয়ে একটু পরেই খাওয়াবো মেয়েকে, তো ভাত বসিয়ে দেবো। এখন আমি ভাত বসিয়ে ওকে খাওয়াবো। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করবো, এর জন্য তো ব্লগটা আমি এখানেই শেষ করছি। পাপা মেয়ে কী করেছে, মেয়েকে আমি এখানে ধুয়ে গিয়েছিলাম এই ঘরে, ও পটি করছিল, তো পটি করছিল দেখে আমি একটু ওকে ধুয়ে ঘরের মধ্যে ধুয়ে আমি বাইরে গেছি। ও পটি করে এই জলের বোতলের, সেখানে জলের বোতল রাখা আছে, জলের বোতল খুলে সমস্ত জল বিছানার মধ্যে ফেলেছে, এই যে নতুন কার্পেট এনেছে নতুন কার্পেটে ফেলেছে, আমার জুতোতে ফেলেছে, সমস্ত জামা কাপড় ভিজিয়ে ফেলেছে। এসে দেখে এই কাণ্ড করছে, মানে জল এত ঘাটেও, তো কী বলবো। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করি। ভিডিওটা ভালো লাগলে পরে লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে, ততক্ষণ তো টাটা।